إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين أعوذ بالله من الشيطان الرجيم من يرد الله به خيرا يفقهه في الدين أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله سبحانه وتعالى وما واله أو عالما أو متعلما وقال शायर ईमान से बेहतर कोई नेमत नहीं इल्म से बेहतर कोई दौलत नहीं और उलमा से बेहतर कोई जमात नहीं ईमान से बेहतर कोई नेमत नहीं इल्म से बेहतर कोई दौलत नहीं और उलमा से बेहतर कोई जमात नहीं सदक़ल्लाहुल मौलानाल आज़ीम। सम्मानित জামিয়া মারকাজুস সুন্নাহর অস্থায়ী মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে
আজকের এই জুমার নামাজের জন্য পবিত্র মসজিদে এসে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে বহু নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, কিন্তু সব নিয়ামত থেকে সবচেয়ে উত্তম, আফজল, পাওয়ারফুল, শক্তিশালী নিয়ামত হচ্ছে ঈমান। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যখন পাঠিয়েছেন তখন থেকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন ছোট্ট শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন এই পৃথিবীর কোনো খাবার তার শরীরে বরদাস্ত করতে পারে না। ঠিক ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন একটি স্পেশাল খাবার রেখে দিয়েছেন, যে খাবারটি না গরম না ঠান্ডা, যাকে কুসুম গরম বলা হয়। এই কুসুম গরম একটি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আর এমন একটি খাবার যেই খাবারটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে শুরু করে বান্দা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত প্রতিটা দিনের, প্রতিটা বেলার, প্রতিটা মুহূর্তের ফদাল রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগ থেকে লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ব্যক্তিকে দুইটি করে হাত দিয়েছেন। এই হাত হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। হাত দিয়ে আমরা আমাদের কাজের জায়গায় গিয়ে আমরা টাইপিং করতে পারি, হাত দিয়ে মানুষের সেবা করতে পারি, হাত দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করতে পারি। আল্লাহ তাআলা দুইটি পা দিয়েছেন। এই পা দিয়ে আমরা প্রত্যেকজন আমাদের কাজের জায়গায় হেঁটে হেঁটে যেতে পারি। পার অনেক কাজ রয়েছে। আল্লাহ তাআলা এমন দুটি চক্ষু দিয়েছেন, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই চক্ষুকে চার্জ দিতে হয়নি। বিনা চার্জে ব্যাটারি চেঞ্জ করা ব্যতীত আল্লাহ তাআলা এমন দুটি চক্ষু দিয়েছেন যে চক্ষু এখন পর্যন্ত এই চক্ষুকে চার্জ দেওয়া লাগেনি। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। উর্বর জমির মধ্যে, বালুযুক্ত জমির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফসল সেখানে সৃষ্টি করতেছেন যে ফসলের মধ্যে এক টুকরো বালু যাচ্ছে না। অনেক সময় কৃষকরা ধান খেতে বালুর ক্ষেতের মধ্যে ধান লাগায়, অনেক সময় লাল শাক চাষ করে, কিন্তু ওই শাকটা যে মাটির থেকে উঠলো ওই মাটির ভিতর ছিল বালু। কিন্তু শাকটা যখন বড় হলো, ধানের গাছটা যখন বড় হলো, ওই চাউলের মধ্যে কিন্তু এক টুকরো বালু যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরো পৃথিবীতে কোটি কোটি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, কিন্তু এই সব নিয়ামত গুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ঈমানের মতো নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতটাকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহূর্তের মধ্যেই নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি তাকে ঈমানদার বানাতে পারবেন না। এই হেদায়েত দেওয়া অথবা ঈমান দেওয়ার মালিক একমাত্র সত্তা, তিনি কে? আল্লাহ তাআলা। ঈমান এমন একটা জিনিস যে ঈমানের পাওয়ারটা, ঈমান দান করার পাওয়ারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার শ্রেষ্ঠ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেননি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা যখন নাজিল হয়, এটা একটা প্রেক্ষাপট আছে। আপনারা সকলে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন তেনার সম্মানিত পিতা পৃথিবী থেকে ইহকাল ছেড়ে পরকালে চলে গেলেন। তারপরে ছোট্ট শিশু, এতিম শিশু পৃথিবীতে কয়েকদিন বড় হতে না হতে তার মাও তাকে ছেড়ে চলে গেলেন। তারপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করতে শুরু করলো। এই এতিম ছেলেটার দাদাও কিছুদিন পর চলে গেল। এতিম ছেলেটা কেমন যেন অনেকটা নিঃস্ব হয়ে গেল। ডানে তাকালে কেউ নাই, বামে তাকালে কেউ নাই, সামনে তাকালেও কেউ নাই, পিছে তাকালেও আপন বলতে কেউ নাই। তখন তার চাচা আব্দুল
তখন তার চাচা আবু তালেব রাসূলের হাল ধরলেন, রাসূলকে ছোট থেকে লালন পালন করে বড় পর্যন্ত করলেন, এমনকি বিবাহ দিলেন। বিবাহের সময় আবু তালেব স্পষ্ট ভাষায় খুতবা দিয়েছিলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রেখো, আজ এমন একজন মহান ব্যক্তির বিবাহের খুতবা আমি পাঠ করছি। এই মুহাম্মাদের অর্থ কম হতে পারে, জাগতিকের দিক থেকে মুহাম্মাদের সম্পদ কম হতে পারে, কিন্তু মুহাম্মাদের ব্যক্তিত্বের দিক থেকে পৃথিবীর কোন পুরুষের সাধ্য নাই মুহাম্মাদের ধারে কাছে আসা। এমন একজন মহামানব আমাদের রাসূল, আমরা যাকে পেয়ে খুশি না বেজার? খুশি। আবু তালেব বলল, এমন ব্যক্তি যার মতো ব্যক্তি এই পৃথিবীতে আর বেরিতে হবে না। সুতরাং মুহাম্মদ যাতেই কোনো ব্যাপার নয়। মুহাম্মাদের বিয়ে হয়ে গেল, রাসূলের বিবাহ হয়ে গেল। আস্তে আস্তে রাসূল সত্যকে খুঁজতে শুরু করলো যে কোথায় সত্য। রাসূল এমন সিচুয়েশনে পৃথিবীতে এসেছিলেন যার দিকে ছিল শিরক, চারদিকে ছিল জুলুমের অত্যাচার, দুর্বলের উপরে সবলের অত্যাচার, চারদিকে ছিল জীবিত মেয়ে কন্যাদেরকে মাটিতে পুঁতে ফেলার সমাজ। এই কুসংস্কারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব ঘটলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন। কিন্তু যেই চাচা রাসূলকে সামনে থেকে ঢাল হয়ে তেনাকে রক্ষা করেছেন, শত্রুরা যখন বাম দিক থেকে আঘাত করেছেন, রাসূলের চাচা আবু তালেব বাম দিক থেকে তাকে ঢাল হিসেবে রক্ষা করেছেন। যখন মক্কার কাফের কুরাইশরা ঐক্যবদ্ধ হয়ে রাসূলের বিরুদ্ধে পজিশন নিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র চাচা আবু তালেব রাসূলকে রক্ষা করেছিলেন। এমনকি রাসূলের চাচা রাসূলের সাথে অনেক কষ্ট সহ্য করেছিলেন। এই চাচা যে সময় মৃত্যু সজ্জায়, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, রাসূল কাছে গিয়ে বললেন, ও চাচা, আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন, এই সব কিছুর বদলা আমি কখনো দিতে পারবো না। শেষ সময় আপনি যদি আমার কানে কানে একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কাল হাসরের ময়দানে আমি আপনার জন্য রবের কাছে সুপারিশ করতে পারবো। রাসূলের চাচা আবু তালেব যখন ভাবতেছিল কালেমা পড়বে কি পড়বে না, এমন অবস্থায় মক্কার কাফের কুরাইশদের লিডাররা আবু জাহেল, উতবা, শাইবা তারা আবু তালেবকে বলল, হে আবু তালেব, তুমি কেমন পুরুষ হইলা, মৃত্যুর সময় এসে তোমার বাপ দাদার ধর্মকে তুমি ত্যাগ করতে শুরু করেছো। তখন আবু তালেব কিছুক্ষণ ভেবে চিন্তে তার বাপ দাদার ধর্মকে কলঙ্ক না করার সিদ্ধান্ত নিল, মানে কালেমা ছাড়াই মৃত্যুবরণ করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখে কষ্টে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, ও নবী, নিশ্চয় এই হেদায়েতের দায়িত্ব আমার হাতে রয়েছে। আপনার কাছে কাউকে হেদায়েত দিয়ে দেওয়া নয়, আপনাকে আমি রাসূল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। আপনি মানুষের কাছে হেদায়েতের দাওয়াত পৌঁছে দিবেন, ঈমানের দাওয়াত পৌঁছে দিবেন। কিন্তু কাকে আমি ঈমানদার বানাবো, কাকে আমি বেঈমান বানাবো, সেটা আমি আল্লাহ তাআলাই ডিসিশন নিব। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, আমরা ঈমানদার হতে পেরে খুশি না বেজার? ঈমানের দায়িত্ব, কে হেদায়েত পাবে পৃথিবীতে, কে হেদায়েত পাবে না, কে ঈমানদার হবে, কে ঈমানদার হবে না, এই দায়িত্ব হচ্ছে মহান রবের কাছে। এই জন্য রাসূলের চাচা রাসূলকে আজীবন রাসূলের সেবা করার পরেও কালেমা তার কালামে নসিব হয়নি। যখন মৃত্যুর সময় একদম সন্নিকটে চলে গেল, রাসূল কানে কানে গিয়ে বলল, চাচা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী তুমি দাও না, আমি তোমার জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু আল্লাহ তাআলা তাকে পছন্দ করেননি, বিধায় তার চাচা সেই সময় ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারেনি। অথচ ইথিওপিয়া থেকে আসা একদম কুচকুচে কালো কুৎসিত একজন ব্যক্তি, যার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দেখতে কোনো সুন্দর দেখায় না, যার অর্থ সম্পদ এই পৃথিবীতে কিছুই ছিল না, একমাত্র টুকরা তার লজ্জাস্থানকে ঢাকার মতো কাপড় ছাড়া এই পৃথিবীতে কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বেলাল আল হাবশী কুচকুচে কালো হলেও তার ভিতরের কালারটা আল্লাহর কাছে প্রিয় লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইথিওপিয়া থেকে, হাবশী থেকে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় এনে রাসূলের একদম স্পেশাল মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। এই জন্য এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, ঈমানদার হওয়া কোনো
অহংকারের বড়ার কারণে ইমানদার হওয়া যায় না, অর্থের কারণে ইমানদার হওয়া যায় না, ক্ষমতার দাপটে ইমানদার হওয়া যায় না, এমনকি রক্তের বন্ধনেও কখনো ইমানদার হওয়া যায় না। ঠিক না? যদি রক্তের বন্ধনে যদি ইমানদার হওয়া যেত তাহলে তো রাসূলের চাচা আবু তালেব ইমানদার হয়ে যেত। যদি ক্ষমতার দাপট দেখিয়ে যদি ইমানদার হয়ে যেত তার আবু জাহেল সবার আগে ঈমান নিয়ে আসতো। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের মতো একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা শুধু যা তাই কোনো ব্যাপার না। এই জন্য ঈমানদার হতে পেরেছি, সময় পেলে যেন রবের কাছে শুকরিয়া আদায় করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? ঈমানের ব্যাপারটা, হেদায়েতের দায়িত্ব শুধু আমাদের রাসূলের কাছে ছিল, ব্যাপার ছিল না এমন নয়। পৃথিবীর শুরু থেকে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছে, কোন নবী এবং রাসূলের কাছে হেদায়েতের দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়ে দেননি। এই জন্য আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলকে, তিনি একজন নবী হওয়া সত্ত্বেও কাবিলকে ঈমানদার বানাতে পারেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তার সন্তানদেরকে সে ঈমানদার বানাতে পারেনি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রীকে সে ঈমানদার বানাতে পারেনি। একজন পাওয়ারফুল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পাওয়ারফুল নবী হওয়া সত্ত্বেও তার পিতাকে, যে তাকে জন্ম দিয়েছে, ওই পিতাকেও সে ঈমানদার বানাতে পারেনি। এমনকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং আল্লাহর খুব কাছের একজন হাবিব হওয়ার পরেও তার চাচা আবু তালেবকে ঈমানদার বানাতে পারেনি। তাহলে বোঝা গেল ঈমানদার বানানো কোন রাসূলের কাজ নয়। ঈমানদার কাকে কে বানাবে এই সব দায়িত্ব হচ্ছে মহান রবের। ঠিক কিনা? রাসূল যখন আবির্ভাব হবে তখন ইহুদিদের মধ্যে যারা বড় বড় আলেম ছিল ওরা বুঝতে পারলো যে রাসূল এই সিচুয়েশনে, এই জায়গায় রাসূলের আবির্ভাব হবে। তখন সারা পৃথিবী থেকে তারা এসে মক্কায় তাবু স্থাপন, মদিনাতে তাবু স্থাপন করলেন। তারা জানে যে রাসূল এই টাইমে আসতে পারে। রাসূলের আবির্ভাব হয়ে গেল, রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেল। কিন্তু ইহুদিরা দেখলো তাদের বংশ থেকে আল্লাহ তাআলা নবী পাঠাননি, নবী পাঠিয়েছেন ইব্রাহিমের বংশ থেকে। এই জন্য সেই ইহুদিরা বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তাদের সামনে ইসলাম একদম সত্য হওয়ার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। এই জন্য বোঝা গেল বড় আলেম হলেও ইসলাম ধর্ম গ্রহণ করা যায় না। ঠিক কিনা? জানাশোনার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। ঈমান হচ্ছে এক বহুত বড় নিয়ামত। আমরা শুরুতে বলেছি পৃথিবীর সব নিয়ামত গুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমানের মতো এক নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহূর্তের মধ্যে কোন পাল্লাটা ভারী হয়ে যাবে ভাই? ঈমানের পাল্লাটা মুহূর্তের মধ্যেই ভারী হয়ে যাবে। এই জন্য বর্তমান সময়ের পর পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র হলো আমেরিকা। আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর এমন কিছু নাই যা কিছু তার হাতের নাগালের বাইরে, কিন্তু পৃথিবীর সব কিছু তার নাগালের মধ্যে হওয়ার পরেও ঈমানের মতো এক বড় নিয়ামত তার কপালে জুটে নাই। এই জন্য আমরা ঈমানদার হতে পেরে খুশি না বেজার? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য শায়ের বললেন, ईमान से बेहतर कोई नियामत नहीं, इल्म से बेहतर कोई दौलत नहीं, और उलमा से बेहतर कोई जमात नहीं। ईमान से बेहतर कोई नियामत नहीं, इल्म से बेहतर कोई दौलत नहीं, और उलमा से बेहतर कोई जमात नहीं। ईमानेर मतो नियामत पे आमरा खुशी ना बेजार। एक नम्बर गेल ईमानेर आलोचना। ঈমানদার হতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এখন আসেন, ইলম সে বেহতর কোই দৌলত নেই। এই পৃথিবীতে যত দৌলত আছে, যা কিছু আছে, যত সম্মান আছে, যত মানুষের অধিকার আছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, কারো কেউ সমাজের নেতা, কেউ রাষ্ট্রের নেতা, কিন্তু যার কাছে ইলম নেই ওই সব কিছু কেমন যেন তার কাছে তুচ্ছ হয়ে যাবে, চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে। এই জন্য সাহেব বললেন, ইলম সে বেহতর কোই দৌলত নেই। দেখুন ইলমের গুরুত্বটা ইসলামে কত আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পেলেন, তার আগে তিনি খুব টেনশন বোধ করতেছিলেন যে সত্যকে আমি কিভাবে পাবো। আল্লাহ তাআলা যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে
কোরআনের আয়াত রাসূলের উপর অবতীর্ণ করলেন, তখন রাসূলের কাছে স্পষ্ট হয়ে গেল যে এমন একটি নতুন শরীয়ত আসতেছে, এমন একটি নতুন ইসলাম আসতেছে যে শরীয়তের ভিত্তি হচ্ছে ইলম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় প্রথম যে ওহীটা নাজিল করলেন, আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, পড়ুন আপনার পরমের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। Read in the name of your Lord who has created us. কোরআনের সর্বপ্রথম যে ওহীটা আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে যে শরীয়ত আমার উপর দেয়া হচ্ছে, এই শরীয়তের ভিত্তি হচ্ছে ইলম অর্থাৎ জ্ঞান। দেখুন রাসূলের পরে যে কোরআনটি অবতীর্ণ হলো, কোরআনের মধ্যে শত শত হাজার হাজার টপিক রয়েছে, অনেক বড় বড় সত্য ঘটনা রয়েছে, অনেক বড় বড় হুকুম আহকাম রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দিয়ে কোরআন শুরু করেননি। শুরু করেছে এমন একটা টপিক দিয়ে, যে টপিকটি জ্ঞানের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ বললেন ইকরা, মানে তুমি পড়ো, পড়ে পড়ে তুমি জ্ঞান অর্জন করো। এবং এই কোরআনটা এমন একজন ব্যক্তির উপর নাজিল করা হলো, যেই ব্যক্তি ছিলেন উম্মি নবী, যিনি পড়ালেখা করেন নাই, যিনি কোনো প্রফেশনাল ইউনিভার্সিটিতে পড়েন নাই, যিনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন নাই, তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, তিনি কোনো প্রাইমারি স্কুলে যান নাই, হাই স্কুলে পড়ে নাই, মাদ্রাসাতে পড়ে নাই, জামিয়াতে পড়ে নাই। এমন একজন উম্মি নবীর কাছে যখন আল্লাহ তাআলা শরীয়তের দায়িত্ব দিলেন, তখন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এটাই বুঝাইতে চাইলেন যে এই শরীয়ত বোঝার জন্য ইলমের কোনো বিকল্প পন্থা হতে পারে না। এই উম্মি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই শরীয়তে মুহাম্মাদি দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইলেন এই শরীয়ত বুঝতে হলে তোমাদের ইলম অর্জন করতে হবে। এই জন্য ছাত্র ভাইয়েরা, আমরা জ্ঞান অর্জন করা আমাদের জন্য দরকার আছে না নাই? জ্ঞান অর্জন করার জন্য আমাদের হাড় ভাঙা পরিশ্রম করার দরকার আছে না নাই ভাই? ইনশাআল্লাহ পরিশ্রম করতে পারবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাঝে 779 বার ইলমুন শব্দ, আইন লাম মিম এই ধাতু থেকে ইলমুন শব্দটা ব্যবহার করেছেন। এবং অনেকগুলো শব্দ আছে যেগুলো ইলমের বাহন করে, অর্থাৎ ইলম শিখতে উদ্বুদ্ধ করে, যেমন নাকি ইয়াকিন, নজর, বাইনা, দলিল সহ আরো অসংখ্য শব্দ আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। এই সব শব্দগুলো ছাত্র ভাইদেরকে ইলমের প্রতি উদ্বুদ্ধ করে। এরকম শব্দ গণনা করা অত্যন্ত কষ্টসাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে যে কত শত শতবার ইলমের কথা বলেছেন, সেগুলো গণনা করা আমাদের জন্য কষ্টসাধ্য। আমরা গণনা করে কোরআন থেকে ইলমুন শব্দটাকে বের করতে পেরেছি। 779 বার আল্লাহ তাআলা ইলমুন শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য এই ইলমের গুরুত্ব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ছাত্র ভাইরা, লক্ষ্য করে শোনা দরকার, কোরআনের প্রথম আয়াতেই যে শুধু ইলমের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তৈরি করেছিলেন, এই মানব জাতের সৃষ্টি যখন করেছিলেন, তখন তিনি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ইলা আখিরিল হিকায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ একদিন সকল ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি বলেন কি, আপনি কি পৃথিবীতে আবার অশান্তি এবং রক্তপাত ঘটাতে চান? আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা তার সিফাতে কামালিয়াতের যত নাম আছে সবগুলো শিক্ষা দিলেন। অনেক পদার্থ নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকে ডাকলেন, হে আমার ফেরেশতারা, আমার সিফাতে কামালিয়ার সব নামগুলো দেখি পারো বলো কিনা। একজন ফেরেশতাও সেদিন অ্যানসার করতে পারেনি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার আদম, তুমি আমার সিফাতে কামালিয়াতের সব নামগুলো পড়ে পড়ে শোনাও। মুহূর্তের মধ্যে আদম আল্লাহ তাআলা সব সিফাতের নামগুলো পড়ে পড়ে পড়তে শুরু করলেন। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে সকল ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার আদমকে সিজদা করো। ওই সিজদাটা ছিল সম্মানের সিজদা। আদমকে সিজদা করা মানে আদমকে গোটা ফেরেশতা জাতির উপর সম্মানিত করলেন।
এই সম্মানের একমাত্র কারণ হলো আদমের কাছে ইলম ছিল, আদমের কাছে জ্ঞান ছিল। এই জন্য আমরা বুঝতে পারি কোরআন শুরু হয়েছে ইলমের বর্ণনা দেওয়ার মাধ্যমে। এই পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করা হয়েছে ইলমের গুরুত্ব দেওয়ার মাধ্যমে। এই জন্য প্রিয় আমার শিক্ষার্থী ভাইরা, আমাদের বেশি বেশি ইলম অর্জন করার দরকার আছে না নাই? আবার স্পেশালি এই ইলমটা আল্লাহ তাআলার একটা সিফত। যে ব্যক্তি ইলম অর্জন করলো, গোয়াকে আল্লাহ তাআলা সে একটা সিফতের কিছু অংশ শিখতে পারলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিফত অর্জন করার বদৌলতে উলামা ইকরামদেরকে কাল হাসরের ময়দানে বিশাল ভাবে তিনি সম্মানিত করবেন। এক হাদিসে আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা যালাহু আও আলিমান আও মুতাআল্লিমা। রাসূল বললেন এই পৃথিবীর কোনো মূল্য নেই। রাসূল বললেন এই পৃথিবী অভিশপ্ত যদি না এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার জিকির এবং জ্ঞান ইলম না থাকতো, তাহলে বোঝা গেল এই পৃথিবী আল্লাহর কাছে কোনো এক পয়সার মূল্য নাই। তবে মূল্য তখনই হবে যখন এই পৃথিবীর মানুষগুলো ইলম অর্জন করবে। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বললেন, নবী আপনি একটু বলুন, যারা জ্ঞান অর্জন করেছে, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, তারা কি কখনো সমান হতে পারে কিনা? তারা কি কখনো সমান হতে পারে? এরপর আল্লাহ বললেন, ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞান অর্জন করে তারা আল্লাহকে স্মরণ করে, তারা আল্লাহকে, যারা জ্ঞান অর্জন করে তারা ফিকিরমন্দ হয়, তারা ফিকির করে, তারা সব সময় গবেষণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইলমকে এমন ভাবে পাঠালেন যে ইলমটা কেমন যেন পৃথিবীতে ব্যাপক। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন ইলম শেখা প্রত্যেকজন মুসলমানের উপর ফরজ। এখানে তিনি নারী আর পুরুষের মধ্যে ভেদাভেদ করেননি, ছোট বড়ের মধ্যে ভেদাভেদ করেননি। তাহলে বোঝা গেল ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য ব্যাপক। অথচ মধ্যযুগে ইউরোপের ক্যাথলিক চার্চরা তারা মনে করত যে গবেষণার মতো যা কিছু আছে, জ্ঞান অর্জনের যা কিছু আছে, সব কিছু হচ্ছে বাইবেলের মধ্যে পাওয়া যাবে। যে ব্যক্তি বাইবেল ব্যতীত কোনো জায়গায় গবেষণা করবে সে ব্যক্তি গোমরা হয়ে যাবে। এই জন্য সেই মধ্যযুগের ক্যাথলিক চার্চদের ইউরোপের জনগণ তাদেরকে বয়কট করেছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বললেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরা ফিকির করে, সবসময় তারা গবেষণা করে। আজ মানুষ গবেষণা করে করে পাখিকে উঠতে থেকে বিমান তৈরি করেছে। মানুষ গবেষণা করে করে পাখিকে তৈরি করে কি, পাখিকে উঠতে দেখে কি তৈরি করতে পেরেছে ভাই? বিমান তৈরি করতে পেরেছে। এই জন্য আমরা ইলম অর্জন করব এবং এই ইলম যেন গবেষণামূলক, আমরা যেন ইলম অর্জন করতে পারি। শুধু পড়ছি আর ধরছি আর ছেড়ে দিচ্ছি, ব্যাপারটা এমন নয়। যেই পৃষ্ঠা পড়বে এটার জন্য গবেষণামূলক যেন আমরা পড়াশোনা করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি বেশি ইলমে দ্বীন অর্জন করার জন্য তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। এরপরে শায়েরে একটা শের পড়লেন। शायर पढ़लें माशुकों में क्या मजा है आशिकों से पूछियो, इल्मों में क्या मजा है तौलिबों से पूछियो, माशुकों में क्या मजा है आशिकों से पूछियो, इल्मों में क्या मजा है बुलबुली से पूछियो, इल्मों में क्या मजा है तौलिबों से पूछियो। शायर बोलें একজন আশিক জানে তার মাশুকের প্রতি তার কতটা ভালোবাসা। এই ভালোবাসা পৃথিবীর কোন ক্যালকুলেটর, কোন কম্পিউটার, কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করা বা পার্সেন্টেজ বের করা সম্ভব নয়। কোন একজন ব্যক্তি যদি কোন একজন ব্যক্তির প্রতি যদি আশিক হয়ে যায়, তাহলে আশিক তাই মাশুকের সবকিছু দিন দিন ভালো লাগতে শুরু করে। মাশুক যদি মুখটা মুছে টিস্যুটাও যদি নিচে ফেলে দেয়, আশিকের কাছে ওই টিস্যুটা অনেক দামি হয়ে যায়। মাশুক যদি স্কুলে যায়, আশিক ওই স্কুলের গেটে যে অপেক্ষা করে। মাশুক যে রাস্তা দিয়ে হাঁটে,
আশিকের জন্য ওই রাস্তাটাই সবচেয়ে বেশি ফেভারিট হয়ে যায়। আশিকের কাছে শুধু মাশুক আর মাশুক। তালেবে ইলম ভাইদের কাছে এমন হতে হবে, ইলমের প্রতি এত ভালোবাসা হতে হবে, এর অর্জনের জন্য এতটাই স্যাক্রিফাইস করতে হবে, এতটাই বিসর্জন দিতে হবে, যেটা পৃথিবীর কোন কলম সেটা লিখতে পারবে না, পৃথিবীর কোন মুখ সেটা বর্ণনা করতে পারবে না, পৃথিবীর কোন কম্পিউটার তার থিওরি দিতে পারবে না। এমনকি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আমাদেরকে তার কোনো থিওরি দিতে পারবে না। একজন তালেবে ইলম, একজন ছাত্র ভাইয়ের জ্ঞান অর্জনের প্রতি এতটা আগ্রহ এবং ভালোবাসা থাকা চাই, যেভাবে একজন আশিক তার মাশুকের প্রতি ভালোবাসা দেখায়। আপনি যদি বইয়ের পোকা হয়ে যান, তাহলে আপনি বই থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আর যদি আপনি বইয়ের পোকা না হতে পারেন, তাহলে ওই ইলম আপনারও কোনো কাজে আসবে না, আপনার দ্বারা এই দেশবাসীর জাতিরও কোনো কাজে আসবে না। এই জন্য পড়াশোনায় গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই ভাই? ইনশাআল্লাহ। আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথমে ছিল ঈমান, এরপরে ছিল ইলম, এখন হচ্ছে উলামা ইকরামের যে কদর, উলামা ইকরামের যে সম্মান শরীয়ত কি দিয়েছে। একজন ব্যক্তি ঈমান আনার পর ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করার পর সে আলেম হয়ে যায়, সে শিক্ষিতর একটা সার্টিফিকেট পেয়ে যায়। এই ব্যক্তির মর্যাদা, এই ব্যক্তির কদর, এই ব্যক্তির সম্মান কত, আমরা এখন সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এই জন্য শায়ের বললেন, ঈমান সে বেহতর কোই নিয়ামত নেহি, इल्म से बेहतर कोई दौलत नहीं और उलमा से बेहतर कोई जमात नहीं। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উলামা ইকরামের জামাতের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের মাঝে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে যত আল্লাহ তাআলার বান্দা আছে, যত মাখলুকাত আছে, সব থেকে উলামা ইকরামই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। দেখুন, যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলার ইলম আছে, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ প্রসঙ্গে জানে, শরীয়ত কি শরীয়ত প্রসঙ্গে জানে, আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইলেন সেই বিষয়টা জানে, পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার কি কাজ সেই বিষয়গুলো জানে, পৃথিবীতে তার কি কাজ সেই বিষয়গুলো জানে, এই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করতে পারে। এই জন্য রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা উলামা, সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে উলামা ইকরামে ভয় করে। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, উলামা ইকরাম হওয়ার দরকার আছে না নাই? আমরা যারা এখনো ছাত্র আছি, আমরা যেন একদম উলামা ইকরাম হওয়ার আগ পর্যন্ত দ্বীন ইলমের উপর অটল থাকতে পারি। পড়া যাবে না ইনশাআল্লাহ। যেই ভাইগুলো আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, তাদের জন্য কিন্তু সিস্টেম আছে, তাবলীগের সিস্টেম আছে, উলামা ইকরামের সোহবত আছে, জুমার বয়ানের খতিব সাহেবের মুখ থেকে ইলমে দ্বীন অর্জন করার সিস্টেম আছে। আমরা যেন এইভাবে প্রতি জুমায় কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারি। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র ইলম, ক্ষুদ্র জ্ঞানের দ্বারা কাল হাসরের ময়দানে উলামা ইকরামের সাথেই আমাদের উঠাইবেন। এই জন্য জুমার দিন আগে আগে আসার দরকার আছে না নাই ভাই? আগামী জুমা থেকে আসা যাবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ বললেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে পছন্দ করে তাকে এই দ্বীনের সমঝ দান করে। আল্লাহ তাআলাকে যদি যে ব্যক্তি পছন্দ করবে, শুধু তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দিবে। দেখুন ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে এই দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করেছেন। অনেক ভাই মাদ্রাসাতে ভর্তি হয়, 1 বছর পরে, আধা বছর পরে, 6 মাস পরে, 3 মাস পড়ার পরে শয়তান এমন ভাবে ধরে এই আলেম হওয়ার সৌভাগ্য তার কপালে আর জোটে না, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে একদম ইলমের সর্বশ্রেষ্ঠ তবকায় যাওয়ার জন্য তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। আল্লাহ কোরআনে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বললেন, রমাদান তো ওই মাস যেই মাসের মধ্যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। দেখুন, রমাদান মাসকে আরো 12টি মাসের মধ্যে, আরো 11টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করা হয়েছে কোন মাসকে? রমজান মাসকে। এই রমজান মাসকে সম্মানিত করার একটা কারণ হলো এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল। এখন দেখুন, কোরআন যদি যেই মাসে অবতীর্ণ হওয়ার কারণে ওই মাসটা যদি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যেতে পারে, যে কোরআনকে আমার ছাত্র ভাইরা, আমার আলেম ওলামা ভাইরা যে কোরআনকে ধারণ করে, যে কোরআনকে সিনার ভিতর রেখে কাল ত্যাগ করে পরকালে চলে যায়, ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে কত বড় হতে পারে।
কোরআন অবতীর্ণ হয়েছে, ওই মাস যদি কোরআন অবতীর্ণ হয়ে যাওয়ার কারণে যদি সম্মানিত হতে পারে, তাহলে যে আলেম সমাজ, যে ছাত্র ভাইয়েরা কোরআনকে ধারণ করে, কোরআনকে বহন করে, কোরআনের দেওয়া থিওরি অনুযায়ী জীবন পরিচালনা করে, গোটা জাতিকে কোরআনের পথে তারা আসার জন্য আহ্বান জানায়, তাহলে সেই ব্যক্তিগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। এই জন্য যে ভাইগুলো আলেম হতে পারেনি, আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? আপনাদের জন্য বিশেষ ফজিলত রয়েছে। আমরা আলেম হতে পারিনি ঠিক, যদি আমরা আমাদের ছেলেদের, মেয়েদেরকে, নাতি পত্নীদেরকে যদি আমরা আলেম বানাতে পারি, হাফেজ বানাইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তাদের সাথে সম্মানিত করবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যেন আরো সচেতন হই। আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা তো দিবই, আগে যেন দিনই শিক্ষা যেন দিতে পারি। দিনই শিক্ষার পাশাপাশি পৃথিবীতে যা কিছু আছে হালাল শিক্ষা, আমরা যেন সব শিক্ষা অর্জন করতে পারি। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো, তোমরা তার রাসূলের অনুগত্য করো, এবং আলেম ওলামার তোমরা অনুগত্য করো। এখানে ওয়া উলুল আমরি মিনকুম থেকে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এখানে ওলামা ইকরামকে উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার অনুগত্য করো, তারপর আমার রাসূলের অনুগত্য করো, তারপর আমার ওলামা ইকরামের তোমরা অনুগত্য করো। ওলামা ইকরামের অনুগত্য ছাড়া যদি কোনো একজন ব্যক্তি দ্বীন বুঝতে চায়, ওলামা ইকরামের শরণাবদ্ধ হওয়া ব্যতীত যদি কোনো একজন ব্যক্তি শরিয়া বুঝতে চায়, তাহলে শরিয়া বোঝা তো অনেক দূরের কথা, গোমরাহ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা ভাই? দেখুন, বাংলাদেশে তাবলিগ জামাতের একটা জামাত ছিল, আজ থেকে আরো 6 বছর বা 7 বছর আগেও পুরো পৃথিবীব্যাপী বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। কিন্তু যখন তাবলিগের কিছু কিছু ভাই উলামা ইকরামকে ওভারটেক করে, উলামা ইকরামই তো শরীয়ত প্রসঙ্গে সবচেয়ে বেশি বুঝবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকেই দ্বীনের সমঝ দান করে। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে উলামা ইকরাম। তাহলে এই উলামা ইকরামের অনুগত্য না করে যে দ্বীন বুঝতে চাইবে, উলামা ইকরামের দেওয়া সঠিক গাইডলাইন ব্যতীত যে দ্বীন বুঝতে চাইবে, সে গুমরাহ হয়ে যাবে। তাবলিগ জামাতের মধ্যে কি ব্যাপক একটা দ্বীনের খেদমত ছিল, লাখো লাখো মানুষ, এমনকি বাংলাদেশের প্রাইম মিনিস্টাররাও, বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিরাও চলে আসতো টঙ্গীর ময়দানে, আসতো না? এই ব্যাপক একটা কাজ ছিল দুনিয়াব্যাপী জাতির ফিকির নিয়ে। কিন্তু যখন কিছু ভাই উলামা ইকরামের এতাত ছেড়ে দিল, তখন তারা ভুল একটি ইসলাম তারা অনুসন্ধান করতে শুরু করলো, যার সুবাদে তখন থেকেই এই তাবলিগ জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করে ফেলেছে, যার সুবাদে উলামা ইকরামের অনুগত্য করা ব্যতীত আজ তারা ছোট্ট ছোট্ট আমার টঙ্গীর মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করে না। কোথায় ছিল মুবাল্লিগ, কোথায় ছিল আল্লাহর শরীয়ত প্রচারকারী, সেরকম তারা এখন খুনি হয়ে গিয়েছে। গত বছর আমরা দেখেছি আমাদের কিছু ভাইদেরকে, আলেম ভাইদেরকে ঘুমান্ত অবস্থায় তারা হত্যা করেছে। একটা মানুষকে আপনি হত্যা করবেন, ঘুমের অবস্থায় কি হত্যা করে? কতটুকু কলিজা তার, কতটুকু স্পর্ধা। আজ উলামা ইকরামের স্বর্ণিমুদ্দিনে তারা না আসার কারণে, কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে আজ তারা মানুষকে খুন করতে 1 সেকেন্ডও ভাবছে না। যেই ছেলেগুলোর কলমের মধ্যে পুরো 30 পারা কোরআন রয়েছে, যে ব্যক্তিগুলো পুরো শরীয়তের ধারক বাহক, যারা গোটা জাতিকে ইসলামের সঠিক পথ দেখাচ্ছে, তাদেরকে হত্যা করতে ওই ভাইগুলোর 1 সেকেন্ডও লাগে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা দ্বীন বুঝবো, শরীয়ত বুঝবো, আমরা গবেষণা করব, কিন্তু কাদের শরণাপন্ন হয়ে? উলামা ইকরামের শরণাপন্ন হয়ে, উলামা ইকরাম থেকে গাইডলাইন নিয়ে। যখন আমরা উলামা ইকরাম থেকে বিচ্যুত হয়ে যাব, তখন এই শরীয়ত আমাকে ভুল পথে নিয়ে যাবে। কারণ একজন আলেমকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না, কিন্তু একজন আলেমকে দিনের মধ্যে 5 বার, 10 বার, 100 বার ধোঁকা দিয়ে ফেলতে পারে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনাগুলো করেছিলাম, ইমান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর সেরা নিয়ামত, আমার সব আছে, তারপর ইমানের মতো নিয়ামত যে আল্লাহ তাআলা দান করেছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। 2 নম্বর ছিল ইলমের গুরুত্ব বর্ণনা করা। আজ পৃথিবী থেকে কেমন যেন এল উঠে যাচ্ছে। এই পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, কখন? তখন যখন পৃথিবী থেকে এল উঠে যাবে, আল্লাহ তাআলা এল ওঠানোর মধ্য দিয়ে পৃথিবী ধ্বংস করবেন। এই জন্য আমরা যেন এল অর্জন করতে পারি। পৃথিবীকে যদি টিকিয়ে রাখতে হয়, কিয়ামতকে যদি পিছিয়ে রেখে দিতে হয়, তাহলে আমাদের এল অর্জন করতে হবে, সঠিক দ্বীন অর্জন করতে হবে। এরপরে আমরা আলোচনা করেছিলাম উলামা ইকরামের সম্মান।
উলামা ইকরামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক 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 বেশি, কারণ তারা হচ্ছে রাসূলদের ওয়ারিস। আপনারা সবাই জানেন রাসূলরা কিন্তু পৃথিবীতে কোনো ওয়ারিস বা কোনো ধন সম্পদ রেখে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 10 কাঠা জমি রেখে গেছিল জানেন? 5,000 টাকা রেখে গেছিল কারোর জন্য, যে ওনার মেয়ে ফাতেমাকে এই 5,000 টাকা ওনার জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, 5,000 টাকা ফাতেমার জন্য, এরকম রেখেছিল নাকি? ওলামায়ে নবী করিমরা, নবীরা, রাসূলরা পৃথিবীতে এরকম কিছু রেখে যায় না। তারা রেখে যায় ওলামায়ে ইকরাম, তারা রেখে যায় দ্বীনের ধারক বাহককে, যারা গোটা পৃথিবীর সকল মানুষদেরকে লিড দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলেম হয়ে এই ফজিলত অর্জন করার জন্য তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জমা পড়েন।